বিভিন্ন হরিবাসরে বিভিন্ন জায়গায় বিভিন্ন আসরে গান গাইছি, অনেক বড় বড় আসরেও গান গেয়েছি। কিন্তু এই বারুইপুর পদ্মজলার এই আসরে যখন গান গাইতে উঠি, সামনে যে ভক্তবৃন্দ মণ্ডলী বসে থাকেন, আমি গত বছর প্রথম এই আসরে গান গেয়েছি। তো সত্যি আমি যখন প্রথমে এই কথাটা বলি যে সকল গৌর ভক্তবৃন্দ মণ্ডলীর চরণে আমাদের সহস্র শতকোটি প্রণাম, মন থেকে গৌর ভক্তবৃন্দ মণ্ডলী কথাটা একদম অন্তর থেকে বেরিয়ে আসে। কারণ সেই গৌর ভক্তি কৃষ্ণ ভক্তি না থাকলে এই গরমের মধ্যে এখানে বসে বসে একের পর এক গান শোনা সম্ভব না। এই আসরটা একটা অন্যরকমই অনুভূতি দেয়, অন্যরকম একটা ভালো লাগা গত বছরই পেয়েছি, এবছরও আশা করি পাবো। তো ভীষণ ভালো লাগার একটা আসর, ভীষণ ভালো লাগার জায়গা। একেবারে বিশেষ কথা আর বলবো না, গান শুরু করব। তো যে সমস্ত কথা, যাদের কথা একেবারে একটু না বললেই নয়, আজকে যতটুকু যা গান আপনাদের সামনে পরিবেশন করতে পারবো, যতটুকু যা গাইতে পারবো, সবটা যাদের জন্য সম্ভব হয়েছে আমার বাবা মা এবং পরিবারের সহযোগিতা তো বটেই, সেটা ছাড়া কোনো কাজই সম্ভব নয়, কোনো পথে এগোনো সম্ভব নয়। এবং তাছাড়াও আরো যাদের কৃপা ছাড়া এক পাও এই পথে এগোনো যায় না, সেটা হচ্ছে গুরু, আমার গুরুরা, যাদের জন্য আজকে এখানে দাঁড়িয়ে যতটুকু যা গান গাইতে পারছে, ওনারা আশীর্বাদ করে ভালোবেসে যা শিখিয়েছেন। আমার গানের গুরু পণ্ডিত অজয় চক্রবর্তী এবং শ্রী অনল চ্যাটার্জি, এবং আমার কীর্তনের গুরু শ্রী হরিসাধন অধিকারী মহাশয়। তো যতটুকু যা গান আপনাদের সামনে পরিবেশন করতে পারবো, সব তাদের কৃপা এবং আপনাদের মতো ভক্তবৃন্দ মণ্ডলীর কৃপা আশীর্বাদ। জয় গুরু, জয় গুরু, জয় গোসাই। যতটুকু যা গান আপনাদের ভালো লাগবে, সমস্তটাই আমার গুরুদের আশীর্বাদ, শিক্ষা এবং সর্বোপরি আপনাদের মতো ভক্তবৃন্দ মণ্ডলীর আশীর্বাদ, ভালোবাসা। আর যদি কিছু আপনাদের ভুল ত্রুটি বা খারাপ বলে যদি কিছু মনে হয়, সেটুকু আপনাদের নিজ গুণে আমাকে ক্ষমা করবেন, মার্জনা করবেন। আরম্ভ করছি। মানো বিরহ জরে তুহু ভেলো প্রভু হেলো গোরার ও রাঙা নয়নে বহে তপত হিল নয়নে বহে তপতরি গোরার ও রাঙা নয়নে বহে তপত হিল নয়নে বহে তপতরি ধারার বিরাম নাই, বিরাম নাই, বিলাম নাই বিলাম ধারার বিরাম নাই, বিরাম নাই, বিলাম নাই বিলাম ধারা অবিরত বে পড়ে, বিরাম নাই, বিরাম নাই, পড়ে বিলাম নাই বিলাম ধারা অবিরত বে পড়ে, বিরাম নাই, বিরাম নাই, বয়ে পড়ে বিলাম নাই বিলাম কলি হত জীবের দশা হেরে অবিরত বে পড়ে, দশা হেরে
অবিরত বয়ে আহা জীব উদ্ধার করবে বলে অবিরত বেয়ে পড়ে, উদ্ধার করবে বলে অবিরত বেয়ে আহা কলিহত জীব উদ্ধার করবে অবিরত বেয়ে পড়ে। হত জীব উদ্ধার করে অবিরত বেয়ে বলি নাই নাই ধারার বিরাম নাই ধারা বিরত বেয়ে পড়ে। অবিরত হয়ে পড়ে নাই নাই ধারার বিরাম নাই অবিরত হয়ে পড়ে বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম নাই ধারা বিরত বেয়ে পড়ে। বিরাম নাই বিরাম নাই নাই অবিরত বেয়ে পড়ে বিরাম নাই বিরাম নাই। ঘোর কলিযুগ, আর এই ঘোর কলিযুগে গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন প্রচার করিলা গোরা জীবের দ্বারে দ্বারে। যে হরিনাম সংকীর্তন গোলকে অতি গোপনে রক্ষিত ছিল, সেই হরিনাম সংকীর্তন মার খেয়ে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে প্রচার করলেন শ্রী শচীনন্দন গৌর সুন্দর। তাই বৈষ্ণব কবি বলছেন ধন্য কলিযুগ ও ধন্য। বৈষ্ণব কবি কলিযুগকে বলছেন ধন্য কলিযুগ, কলিযুগের গুণগান করছেন। কিন্তু আমাদের মতো যারা নিতান্ত সাধারণ মানুষ, আমরা কিন্তু সচরাচর কেউ কলিযুগের গুণগান আমরা করে থাকি না। সহজে কলিযুগের গুণগান আমরা কিন্তু কেউ করি না, বরং আমরা উল্টোটাই করি। দেখবেন যদি আমরা কোনো একটা চোখের সামনে খারাপ কাজ বা খারাপ ঘটনা যদি ঘটতে দেখি, আমরা কিন্তু তখন কলিযুগেরই দোষ দিই যে হবে না কেন, ঘোর কলি, কলিযুগে আরো কত কি হবে। কিন্তু যিনি পরম বৈষ্ণব, তিনি কলিযুগকে সম্পূর্ণ অন্য দৃষ্টিভঙ্গিতে দেখছেন। তিনি বলছেন ধন্য কলিযুগ ও ধন্য। কেন ধন্য? না যে যুগে আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতীর্ণ, নিতাই গৌর প্রেমানন্দ। যে যুগে আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতার রূপে এসেছেন, সেই যুগ ধন্য। প্রতি যুগে যুগে তিনি জীব উদ্ধার করবার জন্য অস্ত্র ধারণ করেছেন। প্রতি যুগে যখনই ভগবানের অবতার এসেছেন, তিনি হাতে অস্ত্র ধারণ করে এসেছেন। সেই অস্ত্র দিয়ে তিনি দোষীদের বিনাশ করেছেন, পাপীদের নাশ করেছেন, অধর্মের নাশ করে ধর্মের সংস্থাপন করেছেন। কিন্তু কলিযুগে যখন আমার গোড়া অবতার যখন কলিযুগে আসছেন, কলিযুগে এসে তিনি কথা দিচ্ছেন এবে অস্ত্র না ধরিব। কলিযুগে এসে তিনি বলছেন এ যুগে এসে আমি হাতে অস্ত্র ধারণ করব না, প্রাণেও কারে না বধিব। কাউকে তিনি প্রাণেও বধ করবেন না। স্বয়ং ভগবানের অবতার পৃথিবীতে এসে বলছেন তিনি হাতে অস্ত্র ধারণ করবেন না, কাউকে তিনি প্রাণেও বধ করবেন না। তাহলে স্বয়ং ভগবান যদি পাপীদের বিনাশ না করেন, অধর্মের নাশ না করেন, ধর্মের সংস্থাপন হবে কি করে? তা উপায় তিনি কি বলছেন? তিনি উপায় নিজেই বলে দিচ্ছেন এবে অস্ত্র না ধরিব, প্রাণেও কারে না বধিব, প্রেম দিয়ে মাতাবো জগৎ। হরিনাম সংকীর্তনের প্রেম, হরিনামের প্রেম দিয়ে সমস্ত জগৎকে এমন ভাবে মাতিয়ে দেবেন, তাতেই কলিহত জীবের উদ্ধার হবে। রাধাকৃষ্ণ মিলিত তনু আমার গোরা তনু, রাধা ভাবদ্যুতি সুবলিত শ্রী শচীনন্দন গৌর সুন্দর। আর আজকে আমার গৌর সুন্দরের ভাবটি কেমন? আরে মোরো আরে মোরো শ্রী গৌরাঙ্গ আরে মরো আরে মরো শ্রী গৌরাঙ্গ আরে মোরো আরে মোরো শ্রী গৌরাঙ্গ আরে মরো শ্রী গৌরাঙ্গ তাহে অখিল জীবের মন অখিল
জীবের মনে তাহে অখিল জীবের মন অখিল জীবের মন মনোলোচন তাহে অখিল জীবের মন লোচন আরে মোরে মোর শ্রী গৌরাঙ্গ রে মর শ্রী গৌরাঙ্গ আরে মোরে মোর শ্রী গৌরাঙ্গ মোর শ্রী গৌরাঙ্গ আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ অখিল জীবেরও মনোলোচন ভাদ আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ। বৈষ্ণব কবি তখন কি বলছেন? বৈষ্ণব কবি বলছেন গৌর অবতার ধন্য, অবতারি ধন্য গৌর অবতার ধন্য, অবতারি ধন্য এমন অবতার আর দেখি নাই, অবতার ধন্য, এমন অবতার দেখি নাই, অবতারি ধন্য এমন অবতার আর দেখি নাই, অবতার ধন্য। এমন অবতার দেখি নাই, অবতারি ধন্য এ যে মার খেয়েও প্রেম যাচ্ছে, অবতার ধন্য। মারি খেয়েও প্রেমে যাচ্ছে, অবতারি ধন্য এ যে মার খেয়েও প্রেম যাচ্ছে, অবতার ধন্য। মারি খেয়েও প্রেমে যাচ্ছে, অবতারি ধন্য আহা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রেমী জলে ডুবু ডুবু লোচন তারা, প্রেমী জলে ডুবু ডুবু লোচন তারা, আহা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রেমী জলে ডুবু ডুবু লোচন তারা, তাহে প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভোরা, সন্তাপ আদি ভাবে দেবী তাহে প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভোরা। তাহে প্রলাপ সন্তাপ আদি ভাবে দেবী আজ ডুবলো কারা, আজ ডুবলো কারা, ডুবলো কারা, আজ ডুবলো কারা, তারা আজ ডুবলো কারা। আজ ডুবলো কারা। এই যে গৌরের প্রেম তরঙ্গ, গৌরের প্রেম জল, এতে আজকে কারা ডুবলো? প্রশ্ন হচ্ছে এতে কারা ডুবলো আজকে? গৌরের প্রেম তরঙ্গে কারা ভেসে গেল, আর গৌরের প্রেম জলে কারাই বা ডুবলো? কারা ডুবতে পারে? এই যে আপনারা ডুবে রয়েছেন এই প্রেম জল প্রেম তরঙ্গে, গৌরের এই প্রেম জলে ডুবে যাওয়া চাইলেই তো সবাই পারে না। সবাই কিন্তু চাইলেই এই প্রেম জলে ডুবে যেতে পারে না, প্রেম তরঙ্গে ভাসতেও পারে না। তাহলে এই যে আপনারা এখন বর্তমানে ডুবে রয়েছেন, আপনারা কারা, আর আপনারা কেনই বা ডুবলেন? না কি বলছেন বৈষ্ণব কবি? গৌরে ডুবালো যাদের ডুবলো তারা, ডুবালো যাদের ডুবলো তারা, গৌরে ডুবালো যাদের ডুবলো তারা, ডুবালো যাদের ডুবলো তারা, আজ ভাসলো কারা, আজ ভাসলো আজ কারা, ভাসলো কারা। আজ ভাসলো গৌর কারা, ভাসালো যাদের ভাসলো তারা, ভাসালো যাদের ভাসলো গৌর তারা, ভাসালো যাদের ভাসলো তারা। ভাসালো যাদের ভাসলো তারা। বলিয়ান জনে ডুববে কেন, ডুবানো যাদের ডুবলো তারা। অঞ্জনে হৃদয় ডুববে কেন, ডুবতে বাঁচতে হরি বল। অঞ্জনে ডুববে কেন, ডুবালো যাদের ডুবলো তারা, আজ ডুবলো কারা, আজ ডুবলো কারা, গৌর ডুবালো যাদের ডুবলো তারা। ডুবালো যাদের ডুবলো তারা। গৌরে রূপ
উদ্ধারিল সব নর নারী গৌরের রূপে উদ্ধারিল সবে নর নারী গৌরের রূপে উদ্ধারিল সব নর নারী গৌরের রূপে উদ্ধারিল সবে নর নারী ওরে গৌর সুন্দর আর গৌর সুন্দর গৌর সুন্দর গৌর সুন্দর গৌর সুন্দর ওরে আমার গৌর সুন্দর গৌর সুন্দর যত পাপি তাপি উদ্ধারিল গৌর সুন্দর পাপি তাপি উদ্ধারিল গৌর সুন্দর যত পাপি তাপি উদ্ধারিল গৌর সুন্দর পাপি তাপি উদ্ধারিল গৌর সুন্দর এই রূপে উদ্ধারিল সব নর নারী গৌরের রূপে উদ্ধারিল সবে নর নারী গৌরের রূপে উদ্ধারিল সব নর নারী গৌরের রূপে উদ্ধারিল সবে নর নারী আহাই রাধা মোহন কহে না হলো আমারি রাধা মোহনে কয়ে না হলো আমারে আহাই রাধা মোহন কহে না হলো আমারি এই রাধা মনে কয়ে না হলো আমার আমি বাকি রয়ে গেলাম বাকি রয়ে গেলাম আমি বাকি রয়ে আমি গেলাম বাকি রয়ে যত গেলাম পাপি তাপি উদ্ধার হলো বাকি রয়ে গেলাম পাপি তাপি উদ্ধার হলো বাকি রয়ে গেলাম যত পাপি তাপি উদ্ধার হলো বাকি রয়ে গেলাম পাপি তাপি উদ্ধার হলো বাকি রয়ে গেলাম এ রাধা মোহন কহে না হলো আমারি রাধা মোহনে কয়ে না হলো আমারে আহাই রাধা মোহন কহে না হলো আমারি রাধা মোহনে কয়ে না হলো আমারে